রাধে রাধে সকলকে। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। আমরা দুর্গাপুর ঘুরতে যাচ্ছি। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে এখনো পুরোপুরি রেডি হয়নি, জাস্ট ড্রেসটা পরে নিয়েছি। ও পুজো করে নিয়েছে, রেডি হোক বলতে গেলে। তো আমরা এবার খেয়ে নিই, তারপরে রেডি হয়ে তোমাদের সাথে সব কিছু দেখাচ্ছি। তখন আমি টোনারটা মেখে নিয়েছি, আমার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই। তো আমার এখনও অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, আমার মনে হয় না আর এই বছর আর পোস্ট করতে পারবো। পরের বছর বাকি যেগুলো আছে সেগুলো পরের বছর পোস্ট করব। আদৌ পোস্ট করবো কিনা আমি সত্যি জানি না, নিজেই কনফিউজ। এবার শুধু আমি লিপস্টিক পরবো, ব্যাস। না, কানেরও বাকি আছে। এই যে আমি রেডি। এটার সঙ্গে আমি জিন্স পরে নিয়েছি, সেট আছে যদিও, কিন্তু ঠান্ডাটা জন্য জিন্সটা পরাই ভালো। আর এবার জ্যাকেটটা পরে নেবো। চলো বেরোনো যাক। তো আমরা আজও আবারও চলে এসেছি দুর্গাপুর স্কন। তো চলো ভগবানের দর্শন করে নিই, তারপর ধীরে ধীরে সমস্ত কিছু দেখাচ্ছি। ভগবানের অশেষ কৃপা আমাদের উপরে, নাহলে একটুর জন্য হয়তো দেখতে পেতাম না। ভগবানের দর্শন করা তো কমপ্লিট। এবার চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। স্কনটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। তো আমাদের কয়েকটা জিনিস কেনার আছে, সেই জন্য আমরা স্টোরে যাচ্ছি। স্টোর কিন্তু বেশিক্ষণ খোলা থাকে না, আর এই সময় কিন্তু স্কনে প্রচুর পরিমাণে ভিড়। একদম 3 তারিখ অবধি আমার মনে হয় এইরকমই ভিড় থাকবে। আমরা বাড়ি থেকে যেহেতু সেরকম কিছু ভারী খাবার খেয়ে আসেনি, সেজন্য প্রচুর খিদে পেয়ে গেছিলো। তাই অন্নছত্র যে প্রকল্পটাতে আছে, যেটাতে ফ্রিতে খায়, যদিও আমরা কিছু টাকা দিয়েই প্রসাদটা খেয়েছিলাম। তো খাবারে ছিল ভাত, ডাল, একটা তরকারি আর পাঁপড় ভাজা। একটা তরকারি ডাল ভাত হলো, কিন্তু খাবারগুলো কিন্তু ছিল ভীষণ সুস্বাদু। তারপর থালাগুলো আমরা ধুয়ে পরে এই টেবিলটাতে রেখে দিচ্ছিলাম। তারপর আমরা আবার স্কনের ভেতরে গেলাম। চারপাশে কিন্তু প্রচুর বই বিক্রি হচ্ছিল। তাছাড়াও ভগবানের নাম কীর্তন চলছিল, নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থা ছিল, যেমন নাটক হচ্ছিল, যেগুলো আমাদের যদিও দেখা হয়নি, কিন্তু এখন একটা অনুষ্ঠান হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দুই গুরুদেবের সেবা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এক আমাদের শিক্ষাগুরু, দুই দীক্ষাগুরু। মনে রাখবেন যে যারা কৃষ্ণ ভক্তির উপদেশ দেন তারাই গুরু। তো পরে যে ঘাটাটা এখন দেখা যাচ্ছে এদিকে ভারী বেশি, ওই ঘাটাটা কি হয়েছে, সমান সমান হয়ে গিয়েছে। অর্থাৎ ভগবানের নামের থেকে অন্য কিছু বড় নেই। নাম নামই অভিন্ন। কালিন্দী সনাতনী মাতাজি, অনেক কালিন্দী বাবারে, কালিন্দী সনাতনী মাতাজি ওনার বাবার উদ্দেশ্যে এই তুলা ভরণ করছেন। বাবা প্রোগ্রাম দেখা তো কমপ্লিট। এবার আমরা দেখবো স্কন থেকে কিসের কিসের খাবারের স্টল দিয়েছে। যদিও দেখতে গেলে প্রথমবার আমাদের এই গীতা মেলায় আসা। গীতা মেলা জিনিসটা কি সত্যি আমাদের কোনো আইডিয়া ছিল না। শুধু এটুকুই ভেবেছিলাম যে হয়তো ঠাকুরদের, যদি নয় একদম শিওর, যে ঠাকুরদের বইপত্র বিক্রি হয় এইরকম একটা জিনিস। তাছাড়াও যে এখানে এত এত খাবারের ব্যবস্থা থাকে সত্যিই জানা ছিল না। তোমরা সব ধরনের খাবারই পেয়ে যাবে, আর গরম গরম খাবার পেয়ে যাবে। যদিও আমরা ওখান থেকে বিশেষ কিছু খাইনি, একটা চাটই নিয়েছিলাম। খেয়ে বলো কেমন লাগছে, তারপর আমি টেস্ট করব। ভালো বানিয়েছি। তো আমরা এখান থেকে শুধু চাটই খেলাম, এবার বেরিয়ে যাচ্ছি স্কন থেকে। আমি যদি জানতাম না যে স্কনের এইখানেই মেলাটা চলছে। যাওয়ার পথে আমরা এই মন্দিরটা দেখলাম।
তো ভাবলাম তো এখন তো ভগবানের দর্শন পাওয়া সম্ভব নয়, কারণ এখন সময় হচ্ছে ঘড়িতে 2:54 মতো। তো ভেতরে গিয়ে এমনি ভেতরটা ঘুরে দেখলাম, ওখানটা আর ভিডিও করিনি। তোমরা দুর্গাপুর স্কোয়ার এলে এখানে অবশ্যই এসো, ভেতরটা বেশ সুন্দর, আর ভগবানের দর্শন পেলে তো আরও বেশি ভালো লাগবে। এখন বাজছে 4:30, আমি 4:37 আমরা বাড়ি চলে এসেছি। আর আসার পথে স্কুটিটাও দিয়ে এলাম সার্ভিসিংয়ের জন্য, আর বুলেটটা নিয়ে এলাম, আর রুম হিটারটাও নিয়ে এসেছি, যেটা পুড়ে গেছিলো অতিরিক্ত ভোল্টেজের কারণে। তো চলো এবার ফ্রেশ হয়ে নিই, আর ভালো লাগছে না, একটু রেস্ট নেব। তো রাধে রাধে সকলকে।